আচ্ছা আবার কি? আপনি একটা কথা পরিষ্কার শুনে রাখুন, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। যদি আজ তাদের আমার পছন্দ হয়েছে তাহলে মা আমার সেখানেই বিয়ে ঠিক করে দেবে, আর আমি মাকে আটকাতে পারবো না। যদি আমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যায় আমি কিন্তু সুইসাইড করবো বলে দিলাম। হ্যাঁ, আপনি জানেন না আমি কতটা চেয়ে দিবে। আমি কি করব আপনাকে সব জানিয়ে দিলাম, এবার আপনি ঠিক করুন। আমি আপনার জন্য ওয়েট করব। এতটা ড্রামা করলাম, ফালতু যাবে না তো? না, আমি কিছুতেই ওই পিসি ঠাকুমা ঠিক করা ছেলেকে বিয়ে করব না। দাদা রুমালটা তুলুন, এটা মানুষের বসার জায়গা, রুমালের নয়। এখানে একজন বসে আছে। হ্যাঁ, কোথায় আসেনি? বললাম না আপনাকে, এখানে আমার স্ত্রী বসে আছেন। আর দাদাই কি বাজে কথা বলছে? তাড়াতাড়ি শুনুন। দাদা, ও দাদা, শুনুন, বসে দিন তো। দাঁড়ান না দাদা, দাঁড়ান, কন্ট্রাক্টর দাদা। আরে কি হয়েছে? আমার বউ বাসে উঠতে পারেনি। নিশিত আমি এখানে। সরি দাদা, একটু দেখি। আরে চলুন মশাই, চলুন। আমি পেছনের গেট দিয়ে উঠেছিলাম, তুমি দেখতে পাওনি। তোমার খুব চিন্তা হচ্ছিল না? না, চিন্তা হওয়ার কি আছে? টিকিটগুলো তোমার কাছে দেওয়া ছিল, তাই রেখেছিলে। আমি আরে তো শাশুড়ি গেল কোথায়? তাতে তোমার কি? তুমি কি শাশুড়ির সাথে গল্প করতে এসছো? গেল যা, আমি শাশুড়ির সঙ্গে গল্প করতে আসবো কেন? তোর কাছে এসেছি তো আমি। তাহলে শাশুড়ি খোঁজ করছো কেন? আরে বাবা শোন না, যা জল নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? জল নিয়ে। কি গো দিল, আর খপা খপ মুখে পড়তে শুরু করলে। খপ মুখে আমার খিদে পেয়েছে, আমি খাবো না? দিয়েছে তো খাবার জন্যে। ঢং। ওমা, এরা আবার কারা? এ কি, এরা এখানে কেন? এরা এখানে কি করছে? এরা এখানে কেন? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার তো সব গুলিয়ে যাচ্ছে রে। মা, আজ হাটে হাড়ি ভাঙবে মা। তুমি না সারা জীবন এখন দুটো মেয়েকে নিয়ে থাকবে। আজ আমার এই বাড়িতে শেষ দিন। ও আচ্ছা, তাহলে আমার জন্যে না, কেকার জন্যেই আসা হয়েছে। কি দরজার লোক এসেছে, তাদের কেউ কিছু না জিজ্ঞেস করে মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। দেখো মা, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। বেন বেন, ওরা আমার চেনা, মানে পরিচিত আর কি। ইনি হলেন দময়ন্তী গুহ, আর ওনার ছেলে সিদ্ধার্থ গুহ। আসলে ওনাদের সঙ্গে একটা সম্পর্ক হতে যাচ্ছে।
ওনারা এখানে থাকেন না। আমি এখানে আসবো তাই বলেছিলাম। ওনাদের কাছে আমি কাকুলির শ্বশুরবাড়ির কথা খুব বলেছি, তাই। ও আচ্ছা, ভেতরে আসুন। আমার বাড়িতে এসে আমার সামনে বসে কেকার বিয়ের কথা হবে নাকি? না না, কিছুতেই না। এ আমি হতে দেব না। সব মাটি করে দেব, সব মাটি করে দেব। আমাকে চেনে না তো। মালপোয়াগুলো কোথায়? ওগুলো ছাড়া তো পুজোই হবে না। কি হয়েছে? বলছিলাম সব গুছানো হয়েছে। কি হয়েছে? মা যে ময়দার মালপোয়া শালপাতায় মুড়ে দিয়েছিলেন, সেটা পাচ্ছি না। পাচ্ছ না? পাচ্ছ না মানে? ব্যাগ থেকে নিয়ে তো সব উপরে উঠলাম, এখন পাচ্ছি না। কি হবে? কি হবে আমি কি জানি। দেখো, খুঁজে দেখো। সব জায়গায় দেখেছি, উপরে দেখেছি, নিচে এসেও দেখলাম, কোথাও পাচ্ছি না। তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারো বলো তো? তুমি জানো না ওটা ঠাকুরকে দেওয়া আমাদের বংশের একটা প্রথা? সবকিছু জেনেও তুমি কি করে? শশী, সবকিছুতে তোমার খালি ছেলে কেন, তাই না? এখন কি করব? তুমি কি ভেবেছো আমি ম্যাজিক জানি? হ্যাঁ, উপরের দিকে তাকাবো, হাত পাতবো, আর মালপো এসে পড়বে। সরো, আমি দেখছি ওদিকে। আমি চারপাশটা খুঁজলাম। ব্যাগটা দেখেছো? তাহলে আর কি, এবার যা আছে তাই দিয়ে গিয়ে যাও, পুজো দাও। কিন্তু মা বলেছেন ওটা সবসময় আমাদের বাড়ি থেকে দেওয়া হয়, ওটা ছাড়া পুজো অসম্পূর্ণ। সেটা আগে ভাবা উচিত ছিল না তোমার? কি একটু সাবধান হওয়া উচিত ছিল না? তোমাকে কিছু বলে কোনো লাভ আছে? তোমার তো কিছুতেই কিছু যায় আসে না। যায় আসে, যায় আসে বলে আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করছি আমি কি করব। এভাবে পুজো দেবো না, যেখান থেকে হোক মালপোয়া জোগাড় করবো, যত সময় লাগার লাগুক। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। শোনো, আমি এখানে জিনিসপত্র পাহারা দিতে আসিনি।